চেক প্রজাতন্ত্রের রাজধানী শহর প্যারাগুয়ে বলতাবা নদীর ধার দ্বারা বিভক্ত। স্থানীয়রা প্যারাগুয়ের ডাকনাম হিসেবে 100 স্পায়ার্সের শহর বলে। এটি তার ঐতিহাসিক মূল কেন্দ্রস্থল, ওল্ড টাউন স্কয়ার, রঙিন বোরক বিল্ডিং, গথিক গির্জা এবং মধ্যযুগীয় অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক যা এটি অ্যানিমেটেড ঘণ্টা প্রদর্শন করে তার জন্য এটি বেশি পরিচিত। 30 বছর আগেও প্যারাগুয়ে ইউরোপের যাত্রীদের কাছে একটি রহস্য ছিল। এখন এটি মহাদেশের অন্যতম জনপ্রিয় গন্তব্য। প্রতি বছর প্রায় 4 মিলিয়ন দর্শনার্থী এই দেশটিতে ঘুরতে আসেন। রেনেসাঁ এবং আর্ট নুবাও স্থাপত্যের দুর্দান্ত উদাহরণ সহ আকর্ষণীয় শতাব্দীর দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই প্যারাগুয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর প্যারাগুয়ে সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনি। তাহলে চলুন ঘুরে আসি প্যারাগুয়ের 10টি দর্শনীয় জায়গা থেকে। মিউনিসিপাল হাউস। মিউনিসিপাল হাউস একটি নাগরিক ভবন যা প্যারাগুয়ের একটি উদযাপিত কনসার্ট ভেন্যু। এই শহরের কেন্দ্রে পাউডার গেটের পাশে নমস্তে রিপাবলিকিতে অবস্থিত। পৌর হাউসটি শহরের পুরাতন অংশে পাচোবস্কি প্রাসাদ এবং পাউডার টাওয়ারের ঠিক পাশে একটি সুন্দরভাবে অলঙ্কৃত বিল্ডিং। বোহেমিয়ান কিংস এই আর্ট নো ক্লাসিক থেকে এখন গ্রামাঞ্চলে শাসন করতেন, যেখানে এখন অপেরা এবং নাটকগুলি অনুষ্ঠিত হয়। আপনি বিগত শতাব্দীর বিখ্যাত কিছু শিল্পীদের কাছ থেকে ভাস্কর্যগুলি খুঁজে পাবেন এবং বিল্ডিংটি প্যারাগুয়ের প্রাচীন শহর গেটের সাথে একটি নাটকীয় চিত্র তৈরির সাথে সংযুক্ত। পাউডার টাওয়ার। ওল্ড টাউন প্যারাগুয়ের মূল ফটকগুলির মধ্যে একটি। এই টাওয়ারটি প্রথম একাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং 15তম শতাব্দীতে পুনর্নির্মাণ হয়েছিল। সপ্তদশ শতাব্দীতে টাওয়ারটি গান পাউডার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল, সেখান থেকে এটির নাম পাওয়া যায়। পাউডার টাওয়ারটি একটি কাভার্ড ব্রিজের সাথে সংযুক্ত বা দ্বিতীয় রাজা বল্লাদিস্লাভের প্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়েছিল, যিনি 1475 সালে এই টাওয়ারটি পুনর্নির্মাণ করেছিলেন। এটি পুরনো শহরটিকে নিউ টাউন থেকে পৃথক করেছে। সেন্ট পিটার্স ক্যাথেড্রাল। এই দুর্দান্ত ক্যাথেড্রালটি তৈরি করতে 600 বছর সময় লেগেছিল এবং এটি ইউরোপের সর্বাধিক সমৃদ্ধ গির্জার একটি। আপনি প্যারাগুয়ের ক্যাসেলের দেওয়ালগুলোর মধ্যে শতাব্দী পুরাতন পাথর দিয়ে খাড়াখাটির হাঁটার শীর্ষে দেখতে পাবেন। এর ভিতরে আপনি ন্যাপমকের সেন্ট জনের ব্যারুক সিলভার সমাধির পাশাপাশি চমকপ্রদ আর্ট নোভা সেন্ট গ্লাস, শেষ বিচারের 14তম শতাব্দীর একটি মোজাইক এবং সেন্ট ওয়াইন গ্লাস এবং চার্লসের চতুর্থ সমাধি রয়েছে। মূল টাওয়ারটি 102.8 মিটার উঁচু। সামনের টাওয়ারগুলো 82 মিটার লম্বা। টিন চার্চ। প্যারাগুয়ের সর্বাধিক পরিচিত আকর্ষণগুলোর মধ্যে ট্রিনের চার্চ অফ আওয়ার লেডি ওল্ড টাউন স্কোয়ারটি অন্যতম। গির্জার গথিক টাওয়ারগুলো 260 ফুট উঁচু এবং শহরের সমস্ত অঞ্চল থেকে দেখা যায়। এটি 14 শতক থেকে শহরের এই অংশের প্রধান গির্জা ছিল। প্যারাগুয়ের অন্যান্য অনেক গির্জার মতো সাইডের মূল বিল্ডিংটি ছিল একাদশ শতাব্দীর রোমান শেখ গির্জা, যা বিদেশি বণিকদের জন্য নির্মিত হয়েছিল, যারা ট্রেন আঙ্গিনায় বাণিজ্যের জন্য এসেছিলেন। বর্তমান গির্জাটি 14তম শতাব্দীতে নির্মিত হয়েছিল। মালস্ট্রানা। মালস্ট্রানা এটি লেজার টাউন নামেও পরিচিত। এটি একটি পার্বত্য অঞ্চল যা বলতাবা নদীর উপারে পুরনো শহর দেখা যায়। বারাক আর্কিটেকচারটি মালস্ট্রানার নিয়ম, যদিও এটি ইতিহাসটি 1257 সাল থেকে, যখন এটি রাজকীয় শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। গির্জা, স্কোয়ার, পার্ক, উদ্যান এবং অন্যান্য আকর্ষণগুলি দেখার জন্য অনেক দর্শনার্থী এখানে ভিড় করে। মালিস্ট্রানার উপারে প্যারাগুয়ে ক্যাসেল। এটি সৌরম্য নেরুডুবা স্ট্রিটের মাধ্যমে এর কাছে পৌঁছানো যায়। ওয়েন্সলাস স্কোয়ার। প্যারাগুয়ের দুটি প্রধান স্কোয়ারগুলোর মধ্যে একটি ওয়েন্সলাস স্কোয়ার। ওয়েন্সলাস স্কোয়ার হলো ক্রেতার স্বর্গ। 1348 সালে চতুর্থ চার্লস দ্বারা প্যারাগুয়ের ঘোড়ার বাজার হিসেবে যাত্রা শুরু করে। ওয়েন্সলাস স্কোয়ার একটি ঐতিহ্যগত বর্গক্ষেত্র। নিউ টাউনে অবস্থিত বর্গক্ষেত্রটি বার, ক্লাব, রেস্তোরাঁ, হোটেল, দোকান এবং ব্যাংকগুলি হোমটাউন, যা এটিকে শহরের বিনোদন, নাইট ক্লাব এবং বাণিজ্যিক জেলা করে তুলেছে। চেকের 20 শতাব্দীর ইতিহাসের বেশিরভাগ ঘটনা ওয়েন্সলাস স্কোয়ারে ঘটেছিল।
ওয়ান্সলা স্কোয়ারের মধ্যে রয়েছে গ্র্যান্ড ন্যাশনাল মিউজিয়াম এবং প্যারাগুয়ে স্টেট অপেরা। ওল্ড টাউন হল। পুরনো শহর প্যারাগুয়ের ঠিক মাঝখানে আপনি ওল্ড টাউন হলটি খুঁজে পাবেন। গথিক টাওয়ারের গোড়ার সকাল 9টা থেকে 11টা অবধি অনেক মানুষের ভিড় জমে। এই দৃশ্যটি কেবল এক মুহূর্ত স্থায়ী হয়, তবে আশ্চর্যজনক যান্ত্রিক শোয়ারের জন্য এখানকার জনতা সাধুবোধ জানায়। 1338 সালে এই বিল্ডিংটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এবং পুরনো নগর প্রশাসনের আসন হিসেবে দায়িত্ব পালন করে। এটি আরো বেশি চিত্তাকর্ষক হয়েছে। 1410 সালে একজন ক্লক মেকার এবং গণিতের একজন অধ্যাপক মিলে তৈরি করেছিলেন এটি। ওল্ড টাউন হলের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গড়িটি 600 বছরের বেশি সময় ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এটি বিশ্বের তৃতীয়তম বড় গড়ি হিসেবে তৈরি হয়েছিল। প্যারাগুয়ে ক্যাসেল। প্যারাগুয়ের ক্যাসেল 9তম শতাব্দীতে নির্মিত চেক প্রজাতন্ত্রের প্যারাগুয়ের একটি দুর্গ কমপ্লেক্স। এটি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির অফিসিয়াল অফিস। দুর্গটি বোহেমিয়ার রাজা, পবিত্র রোমান সম্রাট এবং চেকোস্লোভাকিয়ার রাষ্ট্রপতিদের ক্ষমতার আসন ছিল। গিনেস বুক অফ রেকর্ডস অনুসারে প্যারাগুয়ে ক্যাসেল পৃথিবীর বৃহত্তম প্রাচীন দুর্গ। 70,000 বর্গমিটার আয়তনের এই ক্যাসেলটি 570 মিটার দৈর্ঘ্য এবং গড়ে প্রায় 130 মিটার প্রশস্ত। দুর্গটি প্যারাগুয়ের সর্বাধিক পরিদর্শন করা পর্যটক আকর্ষণের মধ্যে অন্যতম, যা প্রতি বছর 1.8 মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করে। ওল্ড টাউন স্কোয়ার। ওল্ড টাউন স্কোয়ারটি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্যারাগুয়ের ওল্ড টাউন কোয়ার্টারের একটি ঐতিহাসিক বর্গক্ষেত্র। এটি ওয়েন্সলা স্কোয়ার এবং চার্লস ব্রিজের মধ্যে অবস্থিত। দীর্ঘ ইতিহাসের মধ্যে রয়েছে রোমানেস্ক, বোরোক, রোকোকো, গথিক এবং রেনেসাঁস সমস্তই। বর্গাকার চারপাশের সকল চমৎকার বিল্ডিংগুলি এখানে অবস্থিত। টিন ক্যাথেড্রাল থেকে উঠে আসা গথিক টাওয়ারগুলি সেন্ট নিকোলাসের বোরাক স্টাইলের সাথে বৈপরীত হয় এবং ওল্ড টাউন হলো গথিক এবং রেনেসাঁ এর বিল্ডিং এর সংগ্রহ নিয়ে গঠিত। চার্লস ব্রিজ চেক প্রজাতন্ত্রের প্যারাগুয়ের বলতাবা নদী পেরিয়ে একটি মধ্যযুগীয় পাথরের খিলান ব্রিজ। এর নির্মাণ কাজ চতুর্থ রাজা চার্লসের পৃষ্ঠপোষকতায় 1357 সালে শুরু হয়েছিল এবং 15 শতকের গোড়ার দিকে শেষ হয়েছিল। চতুর্থ কিং চার্লস 1357 সালে জুডিথ ব্রিজের পরিবর্তে এই সেতুটি চালু করেছিলেন, যা 1342 সালে এটি বন্যায় খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন এই সেতুটি প্রথমে স্টোন ব্রিজ বা প্যারাগুয়ে ব্রিজ নামে পরিচিত, তবে 1870 সাল থেকে এটি চার্লস ব্রিজ হিসেবে পরিচিত। এই স্থল সংযোগটি পূর্ব এবং পশ্চিম ইউরোপের মধ্যবর্তী বাণিজ্য হিসেবে প্যারাগুয়েকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। 61 মিটার দীর্ঘ এই সেতুটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। প্যারাগুয়ে সম্পর্কে কেমন লেগেছে মতামত জানাতে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।